আমাদের এখানে হোস্টেল আছে, হোস্টেলে থাকলে থাকতে পারো, না থাকলে নাও থাকতে পারো। আবার তোমাদের ইনফরমেশন নিয়ে বর্তমানে এসএসসি কত পেয়েছে, কত নাম্বার পেয়েছে, এবং ও বর্তমানে ও যে ফিজিক্যালটা পাস করছে, কতটা জার্নি, কিভাবে আজকের ও কত মিনিটে প্রথমে দৌড়াতো, এখনো কত মিনিটে কমপ্লিট করছে, আজকে ওর মুখ থেকেই তোমরা জেনে নাও। তারপরে তোমরা জয় ফ্রেন্ডস, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। তো ফ্রেন্ডস, আজকের আমাদের এখানে হোস্টেল আছে, হোস্টেলে থাকলে থাকতে পারো, না থাকলে নাও থাকতে পারো। আবার তোমাদের ইনফরমেশন নিয়ে ফিজিক্যালও কোয়ালিফাই করেছে, এখন আমাদের মধ্যে উপস্থিত। এর নাম সায়ন মণ্ডল। ও কোথা থেকে এসছে ওর মুখ থেকেই তোমরা জেনে নেবে। আর এর ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেয়া আছে, বেশ 1 বছর আগেও এখানে এসেছিল। তো এখন বর্তমানে ও এসএসসি আজকের পুরো জার্নিটা শেয়ার করবে তোমাদের সামনে। ওর প্রথমে হেভি ওয়েট ছিল, 93 কিলো ওয়েট ছিল তখন। তো আস্তে আস্তে ও ট্রেনিংও শুরু করে, তার সঙ্গে সঙ্গে পড়াশোনা শুরু করার পরে ও বর্তমানে এসএসসি কত পেয়েছে, কত নাম্বার পেয়েছে, এবং ও বর্তমানে ও যে ফিজিক্যালটা পাস করছে, কতটা জার্নি, কিভাবে আজকের ও কত মিনিটে প্রথমে দৌড়াতো, এখনো কত মিনিটে কমপ্লিট করছে, আজকে ওর মুখ থেকেই তোমরা জেনে নাও। তারপরে তোমরা আপনি ওর ভিডিও তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো তোমার নাম বলো। বারবার বলি যে তোমাদেরকে সায়ন নস্কর, আমার বাড়ি সাঁকরাইল, হাওড়া। তো আমি এখানটায় এসেছিলাম 1 বছর আগে। এসেছিলাম জিটিকে টার্গেট করেই। তো তখন মানে আমার ওয়েটটা ওভার ওয়েট ছিল, তখন আমি 93 কিলোর মতো ওয়েট ছিল। এখানটাতে আসছি, এখানটাতে এসে এখানেতেই পড়াশোনা করা হয় আর কি, পড়াশোনা আর ফিজিক্যাল। তো প্রথমে পড়তাম, পড়ার সঙ্গে সঙ্গে মানে মাঠেও যেতাম হালকা ফুলকা, তখন খুব একটা বেশি চাপ দিতাম না, তখন সামনে পরীক্ষা ছিল। তো তারপরে পরীক্ষা হয়ে যাওয়ার পরে মাঠের 4 মাস আগে থেকে প্রিপারেশনটা ভালো করে, মাঠের জন্য ভালো করে আর কি শুরু করি। এবার রবীন স্যার আপনারা তো ট্রেনিং করাচ্ছিলেনই ভালোভাবে, ট্রেনিং দারুণ স্যার, ট্রেনিং নিয়ে কোনো 131 পয়েন্ট সামথিং সিআইএস। ফিজিক্যাল এই স্যার এখন লেগেছে 22 মিনিট 24 সেকেন্ড, মানে মাঠে তো টাইমিংকে যখন দৌড়াতেই পারতাম না, আপনারা সবই জানেন, মানে 5 কিলোমিটার দৌড়াতে অবধি পারতাম না ভালো মতো করে। তারপরে আস্তে আস্তে ট্রেনিং শুরু হয়, ট্রেনিং শুরু হওয়ার পরেও সময় লাগতো 30 মিনিট। তখন তো মানে রিদমে একটু দৌড়াতে পারতাম যে আমি 5 কিলোমিটার কমপ্লিট করতে পারছি। তো টাইম লাগতো 30 মিনিট 35 মিনিট এরকম টাইম লাগতো। তারপরে আস্তে আস্তে আপনারা প্র্যাকটিস করালেন, ট্রেনিংও হার্ড হয়, উইদাউট ট্রেনিং পড়াশোনাও স্যার ভালো, এখানে হোস্টেল ফেসিলিটিও ভালো, টিচার ভালো। তাদের জন্য বলতে চাই যে যদি হয়তো সব থেকে ভালো একাডেমিতে চলে আসো, একাডেমিতে চলে এসে এখান থেকে পড়াশোনা করতে পারো। আর ফিজিক্যালের জন্য তো একাডেমি বেস্ট, ফিজিক্যালের জন্য নো ডাউট বেস্ট একাডেমি। তোমার মাঠে যখন তুমি গিয়েছিলে, প্রথমে তোমার মাঠে রিপোর্টিং টাইম ছিল ভোর 4টে, ভোর 4টেতে রিপোর্টিং টাইম ছিল, কিন্তু আমাদের লাস্ট ব্যাচ ছিল। এবার আমাদের লাস্ট ব্যাচ দৌড় করিয়ে তখন আমরা 9:45, 9:30 থেকে 9:45 মধ্যে। আর আমাদেরকে ঢোকাতে ঢোকাতে 6টা সাড়ে 6টা বাজিয়ে দিয়েছিল। হ্যাঁ, 4টে থেকে 6:30 আমরা তখন চেক বলতে গেলে তো সেরকম কিছু চেক হয়নি, মানে প্রথমে তো রোল নাম্বার ওয়াইজ আর কি 100 জন করে ডেকে নিচ্ছে, 100 জন ওয়াইজ সব লাইনে বসছে। তারপরে ওদের কাছ থেকে তাদের আধার কার্ড নেওয়া হচ্ছে 200 করে। আর আমাদের লাস্ট ব্যাচ হয়েছিল 224 জনের, দুর্গাপুর সিআরপিএফ। দুর্গাপুর সিআরপিএফ ক্যাম্পে স্যার মানে আমাদের সময়টা তো রোদ হয়েছিল, ঠিক আছে, এখন তো ওয়েদারটা খুবই ভালো, কিন্তু আমরা যখন যে লাস্ট ব্যাচ আর রোদে হয়েছিল, তো কিন্তু এত ট্র্যাক সুন্দর, যারা
প্র্যাকটিস করেছে না, মোটামুটি 2-3 মাস দিয়েছে বা প্র্যাকটিস করেছে ভালো, তারা আরামসে বেরিয়ে যাবে। আর যারা ফেল করছে স্যার মেবি প্র্যাকটিস করেনি, এটাই প্রবলেম। তো দেখো আজকে সায়ন কিন্তু পুরো তোমাদেরকে বললো যে কি কি ব্যাপার, ওর যে পাস করেছে জার্নিটা কিছুটা শেয়ার করেছে। এরপরে কিন্তু মেডিকেল আছে, মেডিকেল হয়ে যাওয়ার পরে তোমরা সবাই পে করো, ওর জন্য দোয়া করো যেন পাস করে যায়, আশীর্বাদ করো। তো দেখো সায়নের আমি বলেছিলাম যে ভিডিওটা তোমাদেরকে দেখাই। দেখো বিগত প্রায় যে সায়ন দেখে নাও ওর বই দেখে তোমরা নিজেই দেখো ওর ভিডিও, ওর ওয়েট তখন কত ছিল আর এখন বর্তমানে। তো বুঝতে পারছো তোমরা, পুরো আগে ওপেন আমি লাইভ দেখিয়ে দিলাম তোমাদেরকে। তিরানব্বই কিলো ওয়েট ছিল সাইন, এখন ওয়েট কত তোমার? এখন কত ওয়েট? 72। 93 থেকে 72 এসছে। দেখো আমি তোমাদেরকে যতটা শেয়ার করা সম্ভব আমি শেয়ার করে দিলাম। আমি বারবার তোমাদের বলছি তোমরা আমাকে সুযোগ দাও। তোমরা যারা যারা ভাবছো যে ভাবছো একাডেমিতে গেলেই চাকরি হয়ে যাবে, এরকম কোনো বিষয় নয়। দেখো অনেক একাডেমি আছে যেটা 95% একাডেমি আছে যারা কিন্তু সেখানে পুরো ব্যবসা করছে ফেক। সবার আগে কিছু হোক চাই না হোক তাদেরকে তোমাদেরকে ভুল বুঝিয়ে অনেক ভাবে বুঝিয়ে স্পেশাল কোর্স বলে অনেক কিছু বলে, আমরা কোনো স্পেশাল কোর্স বলে কোনো টাকা নিয়েছি। তো অনেক কিছু দেখো অনেক ভাবে বুঝিয়ে তোমাকে টাকা নেবে বা অনেক কিছু বোঝাবে যে আমাদের এত ছেলে চাকরি পেয়েছে। আদবি কি তোমাদের এখানে দেখো বেশিরভাগ দল হচ্ছে। আমি তোমাদের একটা কথা বলবো, এর আগেও বলেছিলাম, আমাদের এখানে যদি তোমরা আসতে চাও আগে এখানে ভিজিট করবে যদি আসতে চাও। আজকে দেখো সায়ন 1 বছর পরে কিন্তু আমি ওর পুরো রেজাল্ট তোমাদের শেয়ার করলাম। এরকম কিন্তু আমি বহু রেজাল্ট যেটা আমার কাছে আছে আমি সময়ের অভাবে দিতে পারি না তোমাদের, কিন্তু অনেক ছেলেকে আমি 30 দিনে কারো 15 দিনে আমি ফিজিক্যাল ফিট করি। তার কিছু কিছু ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আছে, যদি দেখতে চাও দেখে নিতে পারো। এখনো পর্যন্ত যারা ভাবছো কলকাতা পুলিশ আর বেঙ্গল পুলিশ, তোমরা প্রত্যেকে জানো কলকাতা পুলিশ এসআই এর কিন্তু এক্সাম হয়ে গেছিল, রেজাল্ট বেরোয়নি, ওদের কিন্তু ফিজিক্যালটা শুরু হবে। যারা কলকাতা পুলিশ এসআই ফিজিক্যাল নিয়ে ভাবছো তারা আসতে পারো এখানে। এবং যারা রিটেনের জন্য সমস্যা, যে আপকামিং 2026-এ যে তোমাদের ভ্যাকান্সি আছে সেই ভ্যাকান্সিটা তোমরা যদি পুরোপুরি ক্র্যাক করতে চাও তাহলে কিন্তু তোমরা আমাদের একাডেমিতে জয়েন করতে পারো। যদি জয়েন করতে এখানে ক্লাস করো, ডেমো ক্লাস, এখানে সমস্ত টিচার আছে। সামনে দেখো আজকে তোমাদের ও যে কোয়ালিফাই করেছে সেই কোয়ালিফাই স্লিপটা তোমাদেরকে দেখিয়ে দিতে একটা কোয়ালিফাই করেছে আজকে, নাম্বার পেয়েছে 131 পয়েন্ট সামথিং, ফিজিক্যালও কোয়ালিফাই করেছে তার মধ্যে। এরপরে কিন্তু জয়েনিং যখন মানে ও মেডিকেল পাস করে যাবে, যখন ওর মোটামুটি চাকরিটা পুরোপুরি হয়ে যাবে তখন কিন্তু আরো আবার ও তোমাদের সামনে করবে। তো আমার একটাই উদ্দেশ্য, তোমরা যারা যারা আপকামিং যারা জন্য ট্রাই করছো, যারা অনেকে ফিজিক্যালের জন্য ফেল করছে, বিশেষ করে তাদের জন্য বলবো তোমরা কিন্তু বারবার বলছি তোমাদের কিন্তু কিছু কিছু মিস্টেকের জন্য তোমরা ফিজিক্যালটা ফেল করছো। যারা 9 সেকেন্ড 10 সেকেন্ড বা যারা 20 সেকেন্ড 1 মিনিট 1.5 মিনিটের জন্য তোমরা প্র্যাকটিস যখন পড়াশোনা করতে প্র্যাকটিস করতে পারবে। আজকে 2 কিলো ওয়েট যদি ছেলে আমি যে পাস করাতে পারি, ট্রেনিং করিয়ে পড়াশোনা করে সমস্ত কিছু, তাহলে প্রত্যেকটা ছেলে সম্ভব। ও যদি আজকের 72 কিলো ওয়েট কতটা ডেভেলপ করেছে নিজেকে দেখলাম। তারপরে 2 থেকে 5 কিলো ওয়েট কমাচ্ছে না, নিজেরা কনফিউজ হয়ে যায়। আজকে সেখান থেকে সায়ন প্রায় 21 কিলো ওয়েট প্রায় কমিয়ে, সেখান থেকে কমিয়ে আজকের ফিজিক্যাল কোয়ালিফাই করে। আজকে দেখলাম তোমাদের সামনে উপস্থিত। তারপরে যদি তোমরা এখনো পর্যন্ত যদি ভাবো যে না তোমরা ভুলভাল সিদ্ধান্ত নাও তাহলে কিছু করার নেই। যদি অনেকের সমস্যা হয় যে বিশাল ডিফিকাল্ট প্রবলেম, তাহলে কিন্তু তোমরা কি করবে, যদি একাডেমিতে আসতে চাও তো আসতে পারো, নাহলে কিন্তু তোমরা এখন থেকে বাড়িতে ট্রেনিং শুরু করো, ক্লাস পড়াশোনা শুরু করো। আমরা কিন্তু ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর ট্রেনিং চলছে, ক্লাস আর্মির জন্য কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশের আমাদের রিটেন ক্লাস চলছে আর এসপিতে রিটেন ক্লাস চলছে। যদি আসতে চাও ইমিডিয়েটলি ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করো। আমাদের কিন্তু অফিসের স্টাফ আছে ম্যাডাম কিন্তু তোমাদের যার যে ইনফরমেশন তোমরা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবে, সমস্ত ইনফরমেশন ম্যাডাম দিয়ে দেবে। আমাদের একাডেমিতে